নমস্কার বন্ধুরা। তো গত সপ্তাহের ভিডিও এটা। তো আমার একটু অসুবিধা ছিল, এর জন্য এটা দেখাতে যাব। সেই কারণে সকালবেলা বাবুকে একটু ম্যাগি করে দিয়েছিলাম, চা বিস্কুট করেছিলাম, খেয়ে নিয়েছিলাম, আর কাজ টাজও সব সেরে নিয়েছিলাম। তো বাবুকে ইপি বানিয়ে দিয়েছি, আর বাবু ওই যে খাবে। তারপরে ওখানে যেতে যেতে অনেকটা 1.5 ঘন্টা মতন টাইম লেগে গেছিলো। আর ওখানে গিয়ে একটু চাটা খেয়ে নিলাম, আর সাথে একটা মিষ্টির দোকানে ঢুকে এই যে কচুরি আর তরকারিটা মিষ্টি দেওয়া ছিল না, ভাল লাগছিল, হালকা মশলার। তো খেয়ে নিয়েছিলাম আমরা। আর বাবু ওই কিন্ডার জয় কিনেছিল। কিন্ডার জয়ের মধ্যে সেই কাগজটা থাকে ইনস্ট্রাকশন দেওয়া, সেটা দেখে দেখে এই গাড়িটা বানিয়েছে, সেটাই দেখাচ্ছিল। তারপরে হট করে প্ল্যান হলো ডাক্তারকে দেখাতে গেছিলাম। তো জানতাম না টাইম, তো ডাক্তার বসবে দুপুর 1:30টায়, আর হাতে অনেকটা টাইম ছিল, তাই চলে গেছিলাম হঠাৎ করে জয়চণ্ডী পাহাড়ে, পুরুলিয়া জয়চণ্ডী পাহাড়ে ঘুরতে। তো আমি সামনাসামনি এরকম পাহাড় কোনো সময় দেখিনি, এই ফার্স্ট। তো এখানে অনেক সিঁড়ি ছিল, কত ঠিক আমি জানি না, যা শুনলাম 400-500 মতন হয়তো এরকম সিঁড়ি আছে। তো আমরা উঠছিলাম, আর বাবু তো এমনি উঠতে চায় না সিঁড়িতে, তাই বলছে কতটা উঠবে, উঠলে পড়ে যাবে পাহাড় থেকে, এইসব বলছিল। তো যাওয়ার সময় উপরে যেহেতু মন্দির আছে, তো আমরা এখান থেকে পুজোর ডালাও কিনে নিয়েছিলাম, পুজো দেবো দেখে। ঘোরাগুলো হুট করেই হয়, এটা কোনো প্ল্যান ছাড়াই, প্ল্যান করে গেলে হয় না। আর এখানে একটুখানি উঠে একটা হোটেল করা আছে, কারণ এখানে ট্যুরিস্টরা সারা বছরই আসে, আর এখানে একটা মেলা হওয়ার কথা ছিল, তাই মেলার অনেক দোকানও বসেছে। তো মেলাটা ক্যান্সেল হয়েছে। তো বাবু যেতে যেতে গরম লাগছিলো, সোয়েটারটা তারপরে খুলেও দিয়েছে। আর এই যে পাহাড়ের এখানে গায়ে লেখা আছে পাহাড়ে আগুন ধরাবেন না পাহাড়ের উপরে। হ্যাঁ, প্রবলেম হতে পারে, অনেক লোকজন থাকে আর গাছপালা আছে, আগুন লাগালে অসুবিধা হবে। তো অনেকটা চড়া, উঠতেও একটু কষ্টই হচ্ছিলো, নামার সময় অতটা সমস্যা হয়নি। তো ওই পাহাড়ের মানে মোড় ঘুরতে বাঁকে বাঁকে সব দোকান ছিল, অনেক দোকান, যেরকম ওই ডালার দোকান। তো এখানে একজন সাধু বাবা মানে সন্ন্যাসী টাইপের একজন ছিল, তিলক দিচ্ছিলো। তো আমরা বললাম পুজো টুজো দিয়ে তারপরে করবো, তা তো আমরা নিইনি তখন। আর এই যে মাঝে মাঝে সব বসে আছে, ভিক্ষা করছিল, সেই কারণে। তো আমরা অনেকবার বসে বসে তারপরে উঠেছি, কিছুটা গেছি, বসেছি, তারপরে আবার উঠেছি, ওইভাবেই। ওই যে উপরে দেখা যাচ্ছে ওখানে জল টল নিয়ে বসে আছে। তো আমরা একটু সকাল সকালই গেছিলাম, তার জন্য ভিড়টা ছিল না। যতটা বেলা হলো দেখলাম, বেলা বাড়ার সাথে সাথে ভিড়টাও বেশি হয়েছিল। আর এরা সব লোকাল, ওদের দোকান টোকান আছে। আর এই যে এগুলো সব খেজুরের পাতা, তালের পাতা দিয়ে সব ফুল টুল ইয়ে করে ওরা বিক্রি করছিল। তো বাবু আর হাঁটতে পারছিল না, কোলে উঠে গেছে। তো ওই পাহাড়ের রাস্তায় অতটা সিঁড়ি, অত বড় বাচ্চা নিয়ে হাঁটাও সবসময় সম্ভব হয় না। তারপরে আবার নামিয়ে দেওয়া হয়েছিল কিছুক্ষণ পর ওকে। আর ওই যাওয়ার সময় যা দেখছে তাই নেবে, এই যে কটন ক্যান্ডিটা কিনে নিয়েছিল, খায় না কিছুই, অল্প খায় আর নষ্ট করে, এই করে। তো তোমরা কে কে গেছো ঘুরতে এখানে, তো কমেন্টে অবশ্যই জানিও, আর তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও। তো অবশেষে আমরা উপরে মানে পাহাড়ের উপরে উঠে পড়েছি, আর নিচের ভিউটা দেখো, আমি একটু জুম করেই দেখাচ্ছিলাম। তো ওই মন্দিরটায় আমরা পুজো দিয়েছি এসে। তারপরে পাশে আরেকটা পাহাড় ছিল, মানে পাহাড় সব একই, একটু একটু মানে
দূরত্বে সমস্তগুলো আছে। আর এই যে এখানে পতাকাটা টাঙানো আছে, আর পাহাড়ের উপরেই ছোটোখাটো একটা মেলা বসে গেছে বলতে গেলে। ওই পাহাড়টা একটুখানি যেরকম দূরে ছিল। আর এখানে সমস্ত খাবারের দোকান, যেমন আলু কাটা, তারপরে ওই সমস্ত কিছুর দোকান ছিল। আর এখানে ওই তাগা ছিল, তাগা ওইখানে নিচে পাথর ছিল, পাথর দিয়ে বেঁধে তারপরে এখানে বাঁধলে মনস্কামনা পূরণ হয়।